হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চুই পিঠার রেসিপি। কেউ বলে থাকে চুই পিঠা, তো কেউ বা বলে থাকে চুষি পিঠা। মাত্র 5 মিনিটে আপনারা এবার তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চুই পিঠার রেসিপিটি। কিন্তু আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবেন। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ চুই পিঠার রেসিপিটি দেখে নিই। প্রথমে চুই পিঠার খামিরের জন্য একটি পাত্রে পানি দিয়ে নিলাম, 1 চামচ লবণ দিয়ে নিলাম, চালের গুঁড়ি দিয়ে নেব মেজারমেন্ট কাপের 2 কাপ। সবগুলো সুন্দর মতো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে পানিতে নাড়তে থাকবো। ফুটন্ত গরম পানির মধ্যেই আমরা এই খামিরটা রেডি করে নেব। যতক্ষণ পর্যন্ত চালের গুঁড়োগুলোকে পানি টেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নাড়তে থাকবো। আর নাড়তে নাড়তে আমাদের খামিরটা প্রায় রেডি করা হয়ে গিয়েছে। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার একটি পাত্রে আমরা সব খামিরগুলোকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরম ভাপ উঠছে। হাতে যাতে গরম না লাগে সেজন্যই আমরা একটি স্টিলের মগ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এবার খামিরটা করা শুরু করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত খামিরের আটাটা ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই স্টিলের মগটা দিয়েই করে নেব। এরপর সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা হাত দিয়ে মথে নেওয়া শুরু করে দেব। আর দেখুন, এই যে এখন আমরা হাত দিয়ে খামিরটা রেডি করে নিচ্ছি। চুই পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ। খামিরটা ভালো মতো রেডি করলেই আর পিঠাটা তৈরি করতে কোনোই ঝামেলা হয় না। পিঠের ডোটা যত মসৃণ হয় পিঠাটা ততই ভালো হয়। দেখতেই পাচ্ছেন আপনারা 2 কাপ চালের গুঁড়োর মধ্যে কতগুলো খামির হয়েছে। সেজন্য আপনাদের যদি এর থেকে কম প্রয়োজন হয় আপনারা 1 কাপ নিয়েও করতে পারেন। এবার আমরা খামির থেকে অল্প করে মায়া নিয়ে লম্বা সরু করে নিয়েছি। এবার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী হাত থেকে একটু করে কেটে নিয়ে হাত দিয়ে করে নিয়েছি এই পিঠেটি। এই পিঠেটা করতে কিন্তু কোনো ঝামেলাই নেই। হাত দিয়ে একটা টান দিলেই এই পিঠেটা সম্পূর্ণ রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা খুবই ঝটপট আর কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে অনেকগুলো চুই পিঠা। চুই পিঠাগুলো যাতে একটার সাথে একটা লেগে না যায় সেজন্য আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি। এভাবেই করতে করতে আমার সবগুলো চুই পিঠা রেডি করা হয়ে গিয়েছে। চুই পিঠাগুলো যাতে দুধে দেওয়ার সাথে সাথেই ভেঙে না যায় সেজন্য আমি একটু স্টিমারে ভাপ দিয়ে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি সম্পূর্ণ চুই পিঠাগুলো আমাদের ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। এবার আমরা একটি সসপ্যানে সামান্য একটু পানি দিয়ে নিলাম আর আধা কেজি গরুর দুধ দিয়ে নিলাম। গরুর দুধে আর খেজুরের রসে ডুবে থাকা এই মজাদার চুই পিঠাটা খাওয়ার আলাদাই মজা। স্মেলের জন্য 3টা এলাচ দিয়ে নিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমরা দুধটাকে সুন্দর মতো জাল দিতে থাকবো। টকবক করে ফোটা পর্যন্ত আমরা এভাবেই নাড়তে থাকবো। কিছুক্ষণ পরে এভাবে নাড়তে নাড়তে দুধটা সামান্য একটু ঘন হয়ে আসবে, তার উপর বলকও ওঠা শুরু হয়ে গিয়েছে। এরপর আমরা চুলোর আঁচটা সামান্য একটু কমিয়ে দেব। এতে সুন্দর মতো আমাদের দুধটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা ভাপ দিয়ে রাখা চুই পিঠেগুলোকে সুন্দর মতো ঠান্ডা হওয়ার পর এখন দুধের মধ্যে দিয়ে দেব। একের পর এক সবগুলোকে আমরা দুধে ভিজিয়ে দিচ্ছি। আপনারা যারা মনে করেন চুই পিঠা রেডি করা খুবই কষ্টকর, তারা সম্পূর্ণই ভুল। কারণ খামিরটা রেডি করে কাটলেই পিঠেটা তৈরি হয়ে যাচ্ছে আর দুধে জাল দিলেই আমাদের পিঠেটা সম্পূর্ণ রেডি। চুই পিঠেগুলোকে এখন আমরা সুন্দর মতো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দুধের মধ্যে। এরপর আরেকটু ভালো করে ফুটিয়ে নেব আমরা দুধের সাথে পিঠেটাকে। এরপর টকবক করে ফুটতে ফুটতেই আমরা এবার খেজুরের গুড় দিয়ে আমরা জাল দিয়ে নেব। সেটাই আমরা এখানে পিঠের মধ্যে দিয়ে দেবো যাতে স্মেলটা আর কালারটা খুব সুন্দর আসে। শীতকালের পিঠে আর খেজুরের গুড় না দিলে হয় নাকি? তাই এবার একটি পাত্রে আমরা খেজুরের গুড়টাকে জাল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে, যেরকম স্মেল তো তার থেকেও বেশি দুর্দান্ত। পিঠেটাও টকবক করে দুধের জালে ফুটছে আর এখন আমরা এর মাঝখানে গুড়টা দিয়ে দিলাম। সাথে সাথেই দেখুন পিঠের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, কি দুর্দান্ত হালকা কালারটা চলে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে এরপরই আমরা নামিয়ে নেব আমাদের মজাদার চুই পিঠা। দেখলেন তো আপনারা কি সুন্দর ঝটপট তৈরি করে ফেললাম মজাদার চুই পিঠা বা চুষি পিঠা। এবার আমরা একটি মাটির পাত্রে সার্ভ করে নেব মজাদার চুই পিঠা। দুধে আর গুড়ের মিশ্রণে সুন্দর পিঠাটার কালার এসেছে আর দুর্দান্ত স্মেলও আসছে। পিঠাটার উপর আমি একটু সুন্দর মতো নারকেল ছিটিয়ে দিলাম, দেখতে ভালো লাগার জন্য, আর কিছুই না। আপনাদের সবার আমার আজকের এই মজাদার চুই পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।